মুন্না মান্ডি চরম আর্থিক অভাব ও প্রতিকূলতাকে জয় করে তারা বাংলার হয়ে সোনা জিতে এনেছেন 2026 সালের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে। ছত্তিশগড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তাদের অসাধারণ সাফল্য ইতিমধ্যেই সাড়া ফেলেছে সমগ্র রাজ্য তথা পুরুলিয়া জেলা জুড়ে। সাফল্যের পর তারা গ্রামে ফিরতেই উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় রামকানালি রেল স্টেশনে নামতেই গ্রামের মানুষ ফুলের তোড়া, মিষ্টিমুখ আর ব্যান্ড বাজিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিজয় ও মুন্নাকে। সেখান থেকে আনন্দ মিছিল করে তাদের গ্রামে নিয়ে যাওয়া হয়, যা এক অনন্য গর্বের মুহূর্ত হয়ে ওঠে সমগ্র এলাকার জন্য। সন্তোষ ট্রফি খেললাম, এই খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলাম, আবার সিএফএল আছে, সিএফএল হচ্ছে। তো অনুভূতি কেমন কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, আমাদের পাড়ার সবাই এসেছে, আমাকে সবাই মিলে এই সম্বোধনা জানালো, সবাইকে থ্যাংক ইউ জানাই। ফুটবল নেশা বলতে গেলে আমাদের ছোট থেকে ফুটবল নেশা, তো ফুটবলটা এমন করে নিয়েছি, মানে যা হবে ফুটবল নিয়ে হবে। এমনিতে তো আমাদের আর পড়াশোনা তো ভালো নেই, তো যা করতে হবে ফুটবল নিয়ে করতে হবে। উল্লেখ্য, বিজয় ও মুন্না দুজনেই বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছেন এবং বর্তমানে ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। বিজয়ের বাড়ি রঘুনাথপুর থানার নামোবাথান গ্রামে এবং মুন্নার বাড়ি নিতুরিয়া থানার পারবেলিয়া গ্রামে। প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে এই সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। বিজয় মুর্মু ও মুন্না মান্ডি জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের জাতীয় দলে খেলা এই স্বপ্নকে সামনে রেখে তারা আরো কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন। খেলার নেশা বলতে গেলে ছোট থেকে আমার বাবা কাকু এদেরকে দেখে, কারণ ওরাও ভালো ফুটবলার ছিল, তখন থেকে ওদেরকে দেখে আমার প্রথম খেলাটা শুরু। তুমি তো বিজয়ের সাথেই একসাথেই হ্যাঁ, আমরা বিজয়ের সঙ্গে একসঙ্গে ছিলাম আমরা দুই। একসাথেই ছিল। হ্যাঁ। ওই একই একাডেমি একই জায়গায়? হ্যাঁ, একই একাডেমি থেকে। একই জায়গায়। হ্যাঁ। কতদিন ধরে মোটামুটি এই একাডেমির সাথে যুক্ত হয়ে খেলাতে? মোটামুটি হয়ে গেল অনেক দিনেই, বলতে গেলে 6-7 বছরের থেকেও বেশি হতে পারে। আগামী টার্গেট কি? আগামী টার্গেট হচ্ছে বড় জায়গায় খেলার। বিজয় ও মুন্নার এই কৃতিত্ব শুধু তাদের পরিবার বা গ্রামকেই নয়, গর্বিত করেছে গোটা বাংলা তথা পুরুলিয়া জেলাকে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।